স্থানীয় সরকার নির্বাচনটি যেটি হয়, আমরা অতীতের যে অভিজ্ঞতা আমাদের খুব বেশি সুখস্মৃতি নেই। আমরা দেখেছি যখনই হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের পরে স্থানীয় আমাদের সরকার নির্বাচন হয়, সেখানে দেখা যায় জাতীয় সংসদে সদস্য যারা থাকে, যেই দল থাকে সেই দলের একটি প্রভাব থাকে এবং দেখা যায় সংসদ সদস্যের আমরা যদি সমস্যাটি কোথায়, আমাদের সমস্যাটি হচ্ছে দেখা যাচ্ছে যে সেই সংসদ সদস্যের ভাই, চাচা, একটা ভাইস চেয়ারম্যান একজনকে বানানো হয়, চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান একজনকে বানানো হয়, ইউনিয়নের চেয়ারম্যান একজনকে বানানো হয়। এইভাবে যে একটা পরিবারতন্ত্র বা হচ্ছে ক্ষমতাকে কুক্ষিগত করার এক ধরনের প্রবণতা থাকে এবং স্থানীয় ইনস্টিটিউশনগুলো সেক্ষেত্রে প্রপারলি ফাংশন করতে পারে না। কিন্তু আমরা যদি দেখি যে জাতীয় সংসদের আগে যদি আমরা তৃণমূল থেকেই আগে ইউনিয়ন, তারপর হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে জেলা পর্যায়ের যে আমরা যদি ইনস্টিটিউশনগুলোকে এস্টাবলিশ করতে পারি, তাহলে যে আমাদের ক্ষমতার যেই বিকেন্দ্রীকরণ, আমরা যেটাকে ক্ষমতাকে এককেন্দ্রীকরণ যেটি হয়ে গিয়েছিল ফেসিবাদের সময়, আমরা সেই চক্র থেকে আমরা বের হতে পারবো। নচেত যেটি দেখা যাবে যে জাতীয় সংসদে যারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ যে দল থাকে, সেই দলের একটি প্রভাব থাকে তৃণমূল পর্যন্ত এবং নিয়ন্ত্রণ করার এক ধরনের মানসিকতা থাকে। এবং আমরা দেখেছি যে স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হয় এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করার প্রবণতা থাকে, পরিবার কেন্দ্রিক করার প্রবণতা থাকে। সেই জায়গায় আমাদের কাছে মনে হয় যে একটা টপ ডাউন অ্যাপ্রোচ থেকে একটা বটম আপ অ্যাপ্রোচ হোক, স্থানীয় ইনস্টিটিউশনগুলো, প্রতিষ্ঠানগুলো তৃণমূল থেকেই শক্তিশালী হয়ে জাতীয় পর্যায়ে আসুক। সেই জায়গা থেকে আমরা বারবার বলছি যে জাতীয় এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার একটা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য কতটা সক্ষম, সেটিরও একটি ফিল্ড টেস্ট সেটিও হয়ে যেতে পারে এই স্থানীয় সরকারের নির্বাচনের মধ্য দিয়ে। তো সেই জায়গা থেকে আমরা এই জন্যই চাচ্ছি আমরা যে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকারের নির্বাচনটি হোক। আমাদের শুরুতে বলেছিলাম আমাদের দেশের এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে দলের মধ্যে, সেগুলো হচ্ছে দুইটি যদি প্রধান কারণ দেখি, সেটি হচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল হচ্ছে একটা নেতা নির্ভর রাজনৈতিক দল। সেক্ষেত্রে নীতি থেকে নেতৃত্ব বা নেতাকে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করা হয় এবং হিরোইক বা একটা যেটাকে আমরা বলি যে সেখানে এক ধরনের আনবিটেবল ক্যারেক্টার হিসেবে উপস্থাপন করা হয়। সেই জায়গা থেকে পাওয়ার পলিটিক্সের হচ্ছে যাত্রাটি শুরু হয়। কিন্তু আমরা যদি দেখি, আমরা বলেছি নীতি নির্ভর যে রাজনৈতিক দলগুলো যদি আমরা দেখি পৃথিবীর বিভিন্ন জায়গায় বা আমরা যেটির দিকে যাচ্ছি, সেটি হচ্ছে নীতির আলোকে হচ্ছে একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের হচ্ছে কার্যক্রম হচ্ছে মূল্যায়িত হবে। একটা নির্দিষ্ট নীতি থাকবে, যেই আসুক না কেন নেতারকেই যে খুশি করতে হবে, নেতাকেই সেখানে হচ্ছে আপনাকে এমফাসাইজ করতে হবে, নেতাকেই হচ্ছে সবসময় খুশি রাখতে হবে পরবর্তী পদে যাওয়ার জন্য। এই প্রক্রিয়া থেকে যখন আপনি বের হয়ে আসবেন, যখন একটা নির্দিষ্ট আপনার নীতিমালা থাকবে, যে আপনার পদায়নের একটি নির্দিষ্ট নীতিমালা, পদোন্নতির একটি নির্দিষ্ট নীতিমালা, আপনি কি কি যোগ্যতার ভিত্তিতে আপনি একটি পদ প্রত্যাশী হতে পারবেন বা পদে আপনাকে নিয়োজিত করা হবে, সেটির যখন একটি সুস্পষ্ট নীতিমালা থাকবে, তখন কিন্তু এই পাওয়ার পলিটিক্স থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আমি যতই বলি যে ব্যক্তির দায় সংগঠন নেবে না, তাকে বহিষ্কার করা হলো, তো দিন শেষে দেখা যাচ্ছে যে এই সাইকেল থেকে, একটা দুষ্টচক্রের থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং আমাদের এই বাস্তবতায় দাঁড়িয়ে মানুষ আসলে এই রাজনীতি আবার নতুন করে দেখতে চায় না। তো আমরা এই কারণে একটি নীতি নির্ভর একটি হচ্ছে রাজনৈতিক দল গঠন করছি, যেখানে হচ্ছে এই নীতির ভিত্তিতেই হচ্ছে আমরা স্ক্রিনড আউট করতে পারবো যে কোন ব্যক্তিগুলোকে আমরা নেব, কোন ব্যক্তিগুলোকে পদায়িত করব, কোন ব্যক্তিগুলোকে পদোন্নীত করব। সেই জায়গা থেকেও যখন আমরা দেখব যে দলীয় নীতিমালা বহির্ভূত অথবা রাষ্ট্রীয় নীতিমালা বহির্ভূত কোনো কাজ করে থাকে, সেক্ষেত্রে নিশ্চয়ই সংগঠন দায় নিয়ে এবং সংগঠনের যেই সাংগঠনিক নীতিমালা থাকবে সেটির ব্যবস্থা নিবে। তা এরই সাথে সাথে রাষ্ট্রের যে বিদ্যমান যে আইনগত কাঠামো রয়েছে, সেটির মধ্য থেকেও ব্যবস্থা নেওয়ার জন্য নিশ্চয়ই নীতিমালা বা নীতি সেই বিষয়টিকে ফ্যাসিলিটেট করবে।